সি গ্রুপ ডিদের ক্ষেত্রে বেরিয়েছে, আরো দাগি আছে, বেরোবে। ঘাত ধরে দাগিদের কিভাবে বার করতে হয় সেটা আমরা জানি। সরকারের এডুকেশন সিস্টেমের যে বোর্ডগুলো বা এক্সামিনিং বডিগুলো আছে সেগুলোর বাজারে এখন কোনো ক্রেডিবিলিটি নেই। এনআইএ, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রটাকে ভালো করে তদন্ত করা উচিত, কত পরিমাণ জাল ভোটার। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগি শিক্ষকদের নামের তালিকা আগেই প্রকাশ হয়ে গেছে। এবার আমরা দেখছি দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কি বলবেন দাদা? দাগি তো আছে, আর যা প্রকাশ হয়েছে শিক্ষকদের মধ্যে ওটা সংখ্যা নয়, তার থেকে বাড়বে। আমি আগেও বলেছি, পরেও বলবো, ভবিষ্যতেও বলবো। শিক্ষাকর্মীদের গ্রুপ সি গ্রুপ ডি দের, আমি টিচারদের ক্ষেত্রে বললাম, গ্রুপ সি গ্রুপ ডি দের ক্ষেত্রে বেরিয়েছে, আরো দাগি আছে, বেরোবে। দুটোর ক্ষেত্রেই বলছি, আরো দাগি আছে, বেরোবে। ঘাত ধরে দাগিদের কিভাবে বার করতে হয় সেটা আমরা জানি। দেখুন, আইনি প্রক্রিয়া এখন সাধারণ মানুষ বুঝতে পেরেছে, আইনি প্রক্রিয়া একটু সময় লাগে। 10 বছর লড়াই করে যখন আমরা একটু করেছি, বাকি দাগিদেরও আমরা বার করব। মানে আপনারা বলছেন যে ৩,৫১২ জন এটা নয় আসলে তালিকা, দাগির সংখ্যা ৪,০০০-এর ওপর গ্রুপ সি গ্রুপ ডিতে। ৪,৫০০ থেকে ৫,০০০-এর কাছাকাছি দাগি আছে। আমরা দেখছি এই দাগিদের তালিকায় ঠিকানা দেওয়া নেই, এক্ষেত্রে কেন? ঠিক কারণ তৃণমূলের নেতাদের নামটা প্রকাশ্যে চলে আসবে, কে কার আত্মীয়, কে কোথায় থাকে, ওই জন্য ঠিকানাটা দেয়নি। চুরি মানেই তো তৃণমূলের আত্মীয়। এই যেগুলো আপনারা মন্ত্রী দেখেন, এগুলো মানুষ না তো, এগুলো এক একটা হলো ক্রিমিনাল, যারা সমাজে অল্প বয়স থেকে ক্রাইম করে করে উঠেছে। জাল ডিগ্রি থেকে, বালি খাদান থেকে, চুরি থেকে, মার্ডার থেকে, এদের প্রত্যেকের নামেই এইটা আছে। আর এদেরকে ভদ্র ভাষায় বলে কোনো লাভও হয় না, তৃণমূলগুলোকে। একেবারে আমরা যেটা জানতে পাচ্ছি, দুর্গাপুরের আইএনটিটিইউসির জেলা কমিটির প্রাক্তন সদস্য, তার ছেলের নাম বেরিয়েছে, এবং বিভিন্ন জায়গায় বুথ সভাপতি, তাদেরও নাম বেরোচ্ছে। এগুলো সব ছোটখাটো বেরোচ্ছে, আরো বেরোবে। এগুলো সব ছোটখাটো বেরোচ্ছে, এবার লটকে লট বেরোবার সময় আসছে। বৃষ্টি মুখার্জি বলে একজনের নাম এসছে, কি বলবেন? ওই রকম তৃণমূলের প্রতিটা স্তরে স্তরে বহু আত্মীয় স্বজন তারা চাকরি পেয়েছে, যারা এজেন্ট এবং কালেক্টর হিসাবে কাজ করেছে, এইটুকু বলতে পারি। মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ের নাম বৃষ্টি মুখার্জি, এবং ওনার বিরুদ্ধেও একটা অভিযোগ আছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো অভিযোগ আছেই তো। উনি আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই চাকরির দুর্নীতিতে অভিযোগ আছে। উনি নিজে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই 5 মেম্বার কমিটির কথা প্রকাশ্যেই বলেছিলেন। চেয়ারে বসে বুঝতে পারেননি যে লড়াইটা এই স্তরে হচ্ছে, যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে সমস্ত ডকুমেন্ট আমরা পেয়ে যাব। এটা উনি বুঝতে পারেননি। সেটা যদি জানতেন তাহলে হয়তো ওটা বলতেন না। প্রকাশ্যে বলেছেন, এটা আমার কথা নয়, ওই 5 মেম্বার কমিটি যেটা হাইকোর্ট ইলিগাল ডিক্লেয়ার করেছে, যেখানে জাল চেয়ারম্যানের জাল সইতে চাকরি হচ্ছে, রেকমেন্ডেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী জানে না বললে বিশ্বাস করা হবে? আমি জানি না সিবিআই ইডি কি করছে, মেবি হয়তো মুখ্যমন্ত্রী বলে আরো প্রমাণ জোগাড় করছে, আমি জানি না সেটা। কিন্তু এই টোটাল দুর্নীতির সাথে মুখ্যমন্ত্রীর যদি অনুপ্রেরণা না থাকতো, এত বড় দুর্নীতি হতে পারে না। এটা কমন সেন্স। যেমন এটা কমন সেন্স, যেমন আরো লোকের নাম আসবে, আপনি একটা নাম বলছেন কেন? আত্মীয়র নাম যেটা আপনারা বলছেন, এটা যেমন আরো লোকের নাম আসবে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আরো লোকের এই বৃষ্টি মুখার্জি পেয়েছিলেন 7, তারপরে 48 নম্বর মানে বাড়িয়ে 55 করা হয় এনার নাম্বার। এরকম প্রচুর লোকের নাম্বার বেড়েছে। সিবিআই তো এমনিও বলেছেন না, সাদা খাতা দিয়ে লোকে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবেই তার প্রচুর পরিমাণে এ রাজ্য সরকারের সাথে ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, তাই নাম্বার বেড়েছে। পশ্চিমবাংলায় পরীক্ষা দিয়ে নাম্বার হয় না, ধারণা যদি আপনার থাকে এটা ভুল। কোন মানুষেরও যদি এই ধারণা থাকে এটা ভুল। পশ্চিমবাংলায় টাকা দিয়ে নাম্বার হয়, নেতার লোক হলে নাম্বার হয়। সব জায়গাতেই এখন পশ্চিমবাংলাতে হচ্ছে। 30, 40, 50 থেকে শুরু, ছোটখাটো যেগুলো কোয়ালিফাইং এক্সাম, সেগুলো এইরকম হয়।
আপনি মাধ্যমিকের কোশ্চেন বলে দেওয়া থেকে মাধ্যমিকের কোশ্চেন পর্যন্ত বিক্রি, যতই পরিষদ বলুক বাজে কথা, সত্যি কথা এগুলো। এবং এটা পুলিশ থেকে প্রশাসন সবাই জানে। দাদা এই যারা যাদের শিক্ষাকর্মীদের নাম বেরোলো, এরা তো ভাতা পেতেন, গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য মুখ্যমন্ত্রী ভাতার কথা বলেছিলেন 25,000 20,000 টাকা। এই ভাতাগুলো কি এবার ফেরত দেবে? মাইনে সমেত ভাতা 12% ইন্টারেস্টেই ফেরত হবে। মানে মাইনে তো ফেরত দেবে, তার সঙ্গে ভাতাও 12% ইন্টারেস্টে ফেরত দেবে। আমাদের মামলা দেখুন, আবারও বলছি, বিচার ব্যবস্থার প্রসেস একটু স্লো, আর যেহেতু স্লো সেহেতু টাইম নিচ্ছে। ফেরত দিতে হবে। 10 বছর লেগেছে চাকরি যেতে, আরো 10 বছর লাগবে, টাকা আদায় হবে। আদায় কিভাবে করতে হয় সেটা আমরা জানি, সময় লাগবে। মানে আপনারা আইনের পথে যাবেন? আইনের পথ তো চলছে, তো যাবো কি? মানে এই যে ভাতা ফেরত দেওয়ার জন্য বেতন সহ আইনের পথ চলছে তো। টাকা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ছিল, ওইটাই নিয়ে সাধারণ মানুষকে ফেরত দেওয়া হবে সেই টাকা। চোরগুলোকে টাকা হজম করতে দেবো না, এটা নিশ্চিত। দাদা এই যে লিস্ট বেরোলো, এত দুর্নীতি বারবার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল তারা এসআইআর নিয়ে রাস্তায় নামছে। এই বিষয়গুলো নিয়ে কেন তো মুখ খুলছেন না? এগুলো তো নিজের পকেটের ভরানোর জন্য, আর এসআইআর এ নিজের ভোটের থেকে যদি গদি থেকে হড়কে যায় সেই ভয়ে। সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে। হ্যাঁ, জেনুইন যারা ভোটার তাদের নাম যদি বাদ যায়, আপনি নিশ্চিন্ত থাকুন, দেশে আইন আছে, আদালত আছে, আপনার কিচ্ছু হবে না। ভুল ত্রুটির মাধ্যমে 1-2 জনের নাম বাদ যেতে পারে, সেটা কোনো ভয়ের ব্যাপার নয়। অনেক সময় সারা জীবনে আপনাদের বাপ ঠাকুরদা মা ঠাকুমারা ভোট দিয়েছেন, অনেক সময় ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ গেছে, আবার অ্যাপ্লিকেশন করে আবার ভোটার লিস্টে নাম চলে এসেছে, তাতে এত ভয় পাওয়ার কি হয়েছে? এই বিষয়গুলো থেকে নজর, কিন্তু এইটা মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে ভয় দেখাচ্ছে, নাম বেরিয়ে যাবে, নাম বেরিয়ে যাবে, নাম বেরিয়ে যাবে। বিহারেও তো হয়েছে। হ্যাঁ, জেনুইন ভোটারদের যাতে নামটা না বাদ যায়, বাদ যদি 2-1 বাদ যায়, কথার কথা বলছি, আইন আছে দেশে, কোর্ট আছে দেশে, আপনারা করবেন, অসুবিধা কি আছে? নাকি এই দুর্নীতিগুলোর থেকে নজর ঘোরানোর জন্য এটা করা হচ্ছে? এই দুর্নীতির থেকে নজর ঘোরানোর জন্য যেমন করা হচ্ছে, সব থেকে যেটা তৃণমূলের ভয়ে আছে, কারণ এই ডায়মন্ড হারবার কেন্দ্র ধরুন একটা এক্সাম্পল, 19 লাখের মধ্যে 5 লাখ জল ভোটার আছে। ভারতবর্ষের সব থেকে বেশি জল ভোটার ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে আছে। 5 লাখ কি 10 লাখও হতে পারে, যদি সঠিকভাবে তদন্ত করা হয়। কি হয়তো এনআইএ দিয়ে তদন্ত করানো উচিত ডায়মন্ড হারবারে, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। এনআইএ, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রটাকে ভালো করে তদন্ত করা উচিত, কত পরিমাণ জাল ভোটার আছে। এমপি কেন্দ্রটা, বিধানসভা কেন্দ্রের কথা বলছি। দাদা মহুয়া বিশ্বাস এসএসসির ইস্টার্ন রিজিয়নের প্রাক্তন চেয়ারপারসন, তিনি সাক্ষ্য গ্রহণ পর্বে বিভিন্ন মন্তব্য করেছিলেন, এবং সেখানে একটি কথা যেটা হচ্ছে যে ওপর মহল থেকে নির্দেশ এসেছিল চাকরি প্রার্থীদের নম্বর লিখতে হবে পেন্সিলে, এবং নম্বর সিটে পেন্সিলের লেখা মোছার চিহ্নও ছিল। আর সেটা তো পশ্চিমবাংলা শুধু কি এই এসএসসি তে হয় নাকি? সব পরীক্ষায় এই জিনিস হয়। যে ইন্টারভিউ নিচ্ছে তার কোনো ক্ষমতাই নেই, তাকে পেন্সিলের নম্বর লিখে চলে যেতে হবে। ওগুলো উপরতলার লোকেরা তৃণমূলের কথা শুনে পয়সা খেয়ে নম্বর বসায়। সেটা সাদা রিটেন এক্সামিনেশনও তাই হয়। যারা যারা ধরুন এই পশ্চিমবাংলায় প্রসেসটা কি, যারা ধরুন তৃণমূলকে টাকা দিয়েছে তারা পরীক্ষার হলে গিয়ে সাদা খাতা জমা দিয়ে আসে, এটা প্রমাণিত। আগে আমরা বলতাম, লোকে আমাদের বলতো মিথ্যা কথা বলছি। আগে এখন কোর্টে বলতাম, জজ সাহেবরা বিশ্বাস করতেন না, পরে যখন ডকুমেন্ট দেখলেন হাইকোর্ট বিশ্বাস করলো, শুরুতে সুপ্রিম কোর্টও বিশ্বাস করেনি, আজকে সুপ্রিম কোর্টও বিশ্বাস করে নিয়েছে। এবং পশ্চিমবাংলার সমস্ত পরীক্ষা এটা হয়, সাদা কাদা জমা দেওয়া হয়, পরে সেটা ভরে দেওয়া হয়। এটা হয় পশ্চিমবাংলায়। একটা পরীক্ষা সেখানে পেন্সিলে লেখা, প্রত্যেকটা পরীক্ষায় হয়। যদি এত বড় বললে প্রত্যেকটা পরীক্ষা পশ্চিমবাংলাতে যত এক্সামিনেশন আছে, জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এসএসসি, কলেজ, ইউনিভার্সিটি, যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের অধীন, তাতে এই প্র্যাকটিসটা রেগুলার বেসিসে হয়। আমি বলছি, আমরা জানি, আমরা বলছি। কেন পেন্সিলে করা হয়? কারণটা পরে পাল্টানোর জন্য। এই পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন সিস্টেমের যে বোর্ডগুলো বা এক্সামিনিং বডিগুলো আছে, সেগুলোর বাজারে এখন কোনো ক্রেডিবিলিটি নেই। এই ঘটনা ঘটে তো। যে নিজে আগে ডক্টরেট লিখে বেড়াতো বলে শোনা যায়, সে আবার এডুকেশন কি করবে?
দাদা মহুয়া বিশ্বাস আরো একটি কথা বলেন এই সাক্ষ্য গ্রহণ পর্বে, যে প্যানেলের মেয়াদ শেষের পরেও রেকমেন্ডেশন নিয়ে অনেকে স্কুলে যোগ দিতে যান, উনি তাদেরকে না বলেন এবং এই সমস্ত বিষয় তিনি ওপর মহলে যান এবং চিঠি লেখেন। তারপর আমি যেটা জানতে পারছি পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডির কাছ থেকে তিনি রীতিমতো ধমক খান। পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি ধমক খেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, আর পার্থ চট্টোপাধ্যায় তার ওপরের লোক যে বসে আছে অনুপ্রেরণা তার থেকে ধমক খেয়েছে, তাই জন্য ধমকের ওই চেন লাইন দিয়েছে, শেষ পেশ উনি ধমক খেয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে দুর্নীতি প্রবণতা তো প্রথম থেকে সরকারের শিক্ষামন্ত্রী তো জানতেন এবং সরকার জানতো না। এটা শুধু দুর্নীতি না, এটা জালিয়াতি, দলটাই জালিয়াতরা চালাচ্ছে, খুনিরা চালাচ্ছে। আমরা জানতে পারছি গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তিও বেরিয়েছে, জানুয়ারিতে পরীক্ষা, তাহলে যাদের এই দাগিদের নাম বেরিয়েছে তাদের কি হবে? পরীক্ষায় বসবে না, টাকা ফেরত দেবে। যা নাম বেরিয়েছে আরো 2 থেকে 2,500 নাম বেশি হবে, আপনাকে আমি এটা বলে রাখলাম এই দাগিদের মধ্যে। কিন্তু তো পর্ষদ তো বের করেনি, ঘাত ধরে বার করবো, দাঁড়ান পরীক্ষাগুলো হতে দিন, এখনো তো সময় বাকি আছে, 10 বছর তো মামলা লড়েছি, আরো 10 বছর চলবে। দেশে তো আইন আদালত আছে, ভারতের সংবিধানে এখনো তো হাইকোর্ট আছে। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো তিনি ভেবে নিয়েছেন যে পশ্চিমবাংলা থেকে আদালত ব্যবস্থাটা এবং ভারতবর্ষ থেকে আদালত ব্যবস্থাটা উঠে গেছে, এটা ওনারা ভেবে নিয়েছেন? Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.